মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে। আলমারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। তবে স্বাভাবিকভাবে মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারে, হাদিস সহিহ। উত্তম ঢেকে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গারে হীরা থেকে এসে বললেন, খাদিজা খাসিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। হঠাৎ একজন আমার নিকটে আসলো, সে আশ্চর্য চেহারার, এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি। সে আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না, ছেড়ে দিল। আবার চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না। আবার চেপে ধরে বললেন পড়ো পড়ো, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। আমি পড়লাম। ঘটনা এই, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন কি আপনি মারা যাবেন? মানে কখনো নহে, ভয়ে আপনি মারা যাবেন কেন? মারা যাবেন না এখন, তার এক নাম্বার কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। 2, বিপদগ্রস্ত মানুষের খবর নেন। 3, আপনি ক্ষুধার্ত মানুষকে খেতে দেন। 3-4টে কারণ উল্লেখ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বললেন যে না, এটা কখনো নয়, যা আপনি ভাবছেন তা হবে না। উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে, অনেকদিন যাবৎ তিনি তাকে দেখেছেন। 24 বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন, তখন তার বয়স 40 বছর। একে তো বয়স বেশি, একে তো বুদ্ধিমতী মহিলা, একে তো ব্যবসায়ী মহিলা। তিনি পরিস্থিতি ভালোই বুঝেন, বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে। ঠিক আছে, এরপরেও ওরাকা বিন নাওফেল আমার চাচা, চলেন ওখান থেকে একটু অতিরিক্ত পরামর্শ নিয়ে আসেন। চলো, নিয়ে গেলেন। চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে, বলো তো কি ঘটেছে। আর আমি গারে হীরাই ছিলাম, হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ, আমাকে চেপে ধরে বলল এই এই এই। আমি বললাম পড়তে জানি না। ও মোহাম্মদ, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। প্রথম বাক্য হলো আহা, ও তো জিবরাইল তোমার কাছে এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। এই দ্বিতীয় বাক্য এটা। তখন উনি বলছেন আওয়া মুখরে জিয়ে, আমার এলাকার লোক আমাকে বের করে দিবে, এটা তিনি মানলেন না। বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে, এটা হিসাব দেওয়া যাবে না। পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে, এরকম বিশ্বাস করে না আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার চাচা চাচি, আমার দাদা দাদি। বলো কি মোহাম্মদ, যার কাছে জিবরাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে, এই কথাই ঠিক, তোমাকে বের করে দিবে, এই কথাই ঠিক। আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব। যেহেতু জিবরাইল তোমার কাছে এসেছে, কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার যুদ্ধে কেমনে ফিরে যায়, কেউ ফিরে যেতে চাচ্ছে না, কুরবানি করতে হবে, কেউ কুরবানি করছে না। ফিরে যাব কেন, ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না, যুদ্ধ করব তারপরে। ওমর বললেন কি ব্যাপার মোহাম্মদ, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। আপনি বলেননি যে যুদ্ধ করে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে আমি বলিনি এবছরেই ঢুকবো। এবার তিনি ওখান থেকে চলে গেলেন। উমারি আবু বকর সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয়? হ্যাঁ সত্য নবী। মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবো এবছর? হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি। মানে আল্লাহর নবী যা বলেছেন আবু বকর সিদ্দিক তাই বলেছেন, অক্ষরের কম বেশি নেই। এখন পরিস্থিতি খুব প্রতিকূলে, কেউ যেতে চাচ্ছে না। বলছেন উম্মু সালমার কাছে, উম্মু সালমা কি করা যায় পরামর্শ দাও তো, কেউ যে কুরবানি করছে না, কেউ যে ফিরে যেতে চাচ্ছে না। তো উম্মু সালমা বলছেন অত চিন্তা করছেন কেন, আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো, তারপর দেখেন, আপনি গিয়ে জবে করেন আপনারটা। তো ঠিকই স্ত্রী উম্মু সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম, দেখি সবাই নিজে নিজে করে দিল। ইনি হচ্ছেন উম্মু সালমা। বুদ্ধির অভাব ছিল না, তিনি ভালো বুঝেছিলেন
বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্মে সালমা। সেই ঘরের আগের ছেলে হলো এই উমর ইবনে আবি সালমা। এই উমারই বলছেন, আমি রাসূলের সাথে একবার খেতে বসেছিলাম, আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খেতেন। এখান থেকে একটা খেজুর, ওখান থেকে একটা খেজুর, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম। কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে? বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে ঘরে, তাই সংসার করেছি, তাই সন্তান হয়েছে, তাই আমি পিতা। আসলেই কি আমি পিতা? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়ি গেছিস, ঘর সংসার করেছি, ছেলে মেয়ে হয়েছে, তাই আমি মা। আসলেই কি মা? উমর ইবনে আবি সালমা বলেন, আমি আল্লাহর নবীকে উম্মে সালমার ঘরে, মানে আমার মায়ের ঘরে, আমি রাসূলকে সালাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে। তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের উপরে করে নিয়েছেন, ডানটা বামে, বামটা ডানে করে নিয়ে তিনি সালাত আদায় করছেন। আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে। হাদিস বুখারী মুসলিম। সালাতে দুই কাঁধ ঢাকা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করবে, ফালইউখালিফ বাইনা আতিকাইহি বাইনা তারাফাইহা আলা আতিকাইহি, অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই। হাদিস বুখারী মুসলিম। মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে। আলমারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। তবে স্বাভাবিকভাবে মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারে। হাদিস সহিহ। উত্তম ঢেকে রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সহ সবাই চলে গেলেন। আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি এখন কোথাও চলে যাই, তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না, আমি এখানেই থাকি। কিছুক্ষণের মধ্যে সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। আয়েশা কেন এখানে? আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম। ঢেকে রাখা ভালো, খোলা যায়। তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন, নিজে উটের উপরে উটটা বসালেন, আর ইন্না লিল্লাহ ছাড়া ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ছাড়া তিনি আর কিছু বলেননি। উটটা বসালে আমি উঠে বসলাম। তিনি উটটা নিয়ে যেতে লাগলেন। বাড়িতে পৌঁছিলাম বা রাসূলের কাছে পৌঁছলাম। পৌঁছিতে মুনাফিকরা বলল, দেখেছো আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জেনা করেছে, তার সঙ্গে অন্যায় লিপ্ত হয়েছে, যা হওয়ার তাই হলো, ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে। তিনি বললেন, আমি 29 দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি। আমাকে একদা আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি, আর অন্যায় না করে থাকলে বলো করিনি। আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না, জনগণ বলবে করে বলছে না। অতএব আমি এখন কিছু বলতে পারি না। সাবরিকা সাবরা আবে ইউসুফ, আমার ধৈর্য হলো ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ 25 বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন, আমি ধৈর্য ধারণ করতে পারি না। আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না। 29 দিন পরে আল্লাহ বললেন, আয়েশা অন্যায় করেনি। আমি বললাম, আমার বাপ মা বলল, আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না। কেন আমি ওখানে যাব? যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি। আমি ভাবছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে। পুরুষেরা
দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, বাধ্য।